আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আমার যে আগে যে শর্ট সাজেশনটা আগে ভিডিওটা দিয়েছি ওখান থেকেই পরপর একটা করে অঙ্ক সলিউশন করব এবং ডে বাই ডে ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব ইনশাল্লাহ। আজকে পার্ট 1 বা প্রথম যে থিওরেমটা আছে সেটার সলিউশন গাউস সাইডাল পদ্ধতি। এখানে গাউস সাইডাল পদ্ধতিকে যেভাবে সহজভাবে উপস্থাপন করা যায় বা সহজভাবে বোঝানো যায় ইনশাল্লাহ আমি সেভাবেই বোঝানোর চেষ্টা করেছি। প্রদত্ত সমীকরণ হচ্ছে a11x1 প্লাস a12x2 প্লাস a13x3 ইকুয়াল হচ্ছে b1 এবং a21x1 প্লাস a22x2 প্লাস a23x3 ইকুয়াল হচ্ছে b2, a31x1 প্লাস a32x2 প্লাস a33x3 ইকুয়াল হচ্ছে b1। এই সবগুলোকে আমরা যদি 1 নং সমীকরণ ধরি তাহলে 1 নং সমীকরণটিকে আমরা নিম্নোক্তভাবেও লিখতে পারি। যেমন ধরি a11 a22 a33 এগুলো আমরা 1 নং সমীকরণ থেকে লিখেছি যে a11 a22 a33 এবং দেখো a11 যদি আমরা a12 প্লাস হচ্ছে a13 আবার a22 লেখার পর এখানে বাকি থাকে হচ্ছে a21 a23 a21 প্লাস a23 একইভাবে a33 থেকে বাকি থাকে হচ্ছে a31 a32 একইভাবে লিখেছি যে a31 প্লাস a32। এখন যদি আমরা এখন আমরা 1 নং সমীকরণকে নিম্নোক্তভাবেও লিখতে পারি। যেমন x1 সমান a1 বাই a11 সমান 1 নং সমীকরণে দেখো যদি b1 মাইনাস a1 a12 এবং কি a13 ঠিক একই কথা এখানে লেখা হয়েছে a1 বাই a11 ইকুয়াল হচ্ছে b মাইনাস a12x2 মাইনাস a13x3। একইভাবে যদি x2 এর মান লিখি তাহলে হচ্ছে 1 বাই a22 b2 মাইনাস a21x1 মাইনাস a23x3। একইভাবে যদি আমরা x3 এর মান হচ্ছে 1 বাই a33 ইন্টু b3 মাইনাস a31x1 মাইনাস a32x2। এখন x20 ডট x30 থেকে x2 এবং x3 হতে আমরা পাই। প্রথমত এখন দেখো অয়েলার পদ্ধতিতে যদি i ডট e ইকুয়াল হচ্ছে x1 এখানে x এর পাওয়ার কিন্তু 1 ইকুয়াল হচ্ছে 1 বাই a11। এখন আমরা এর মানটা দেখো x এর মানটা এখানে যদি বসাই দিই b1 মাইনাস a12 x2 0 মাইনাস a13 x3 0 এটা হচ্ছে আমি শুধু x1 এর মান বসাইছি এখানে। একইভাবে যদি আমরা দ্বিতীয়ত যদি একইভাবে একই জিনিসটা মানগুলো শুধু বসাই দিব x2 উপরে পাওয়ার 1 ইকুয়াল হচ্ছে 1 বাই a22 ইকুয়াল ইন্টু b2 মাইনাস a21 x1 এখানে কিন্তু x এর 0 এর পরিবর্তে 1 আছে মাইনাস a23 x3 0। তৃতীয় সমীকরণ বা তৃতীয় শর্তের ক্ষেত্রে যদি আমরা দেখি i ডট e x3 তৃতীয় সমীকরণ যেহেতু তাই x3 আসছে যদি 1 হয় তাহলে 1 বাই a33 ইকুয়াল ইন্টু হচ্ছে b3 মাইনাস a31 x1 উপরে পাওয়ার কিন্তু 1 মাইনাস a32 পাওয়ার 1। এখন আমরা যদি দেখো x1 হোল টু দি পাওয়ার n এবং x2 হোল টু দি পাওয়ার n এবং x3 হোল টু দি পাওয়ার n এর ক্ষেত্রে উপরোক্ত সমীকরণগুলো বিবেচনা করি তাহলে আমরা নিম্নোক্ত সমীকরণগুলো পাই। যেমন x1 n প্লাস 1 ইকুয়াল হচ্ছে 1 বাই a11 ইন্টু b1 মাইনাস a12 x2 হোল টু দি পাওয়ার n মাইনাস a13 x3 হোল টু দি পাওয়ার n। আবার একইভাবে x2 এর মান যদি বের করি তাহলে হচ্ছে x2 n প্লাস 1 ইকুয়াল 1 বাই a22 ইন্টু b2 মাইনাস
a21 x1 whole to the power n plus 1 minus a23 x to the power n হোল বা পাওয়ার এখানে n আসবে। একইভাবে দেখো যদি x3 এর মান বের করি পরপর x1 x2 এবং x3 এর মান আমরা একইভাবে শুধু n এর পরিবর্তে n plus 1 ব্যবহার করব। দেখো x3 equal whole to the power n plus 1 equal 1 by a33 into b3 minus a31 x1 whole to the power n plus 1 minus a32 x2 n plus 1। এটাই হচ্ছে আমাদের যে সমীকরণটা আমরা বের করতেছি বা গাউস সাইডাল সমীকরণ। আশা করি বোঝার চেষ্টা করেছি। আমি আসলে খাতায় লিখে ভিডিওটা করেছি এই কারণে যাতে ভিডিওটা বেশি বড় না হয়ে যায় বা দেখতে তোমাদের অনীহা চলে না আসে। আসলে আমি কতটুকু বুঝাতে পেরেছি এটাই হচ্ছে বড় কথা, যে তোমরা বুঝেছো কিনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা এবং পাশে থাকার বেল আইকনটাকে ক্লিক করে দিবা যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা আমি আপলোড করার সাথে সাথে পেয়ে যাও। আল্লাহ হাফেজ।